এরকম করে লিখতে হবে, এরকম করে ডলতে হবে। ঠিক আছে? এই যে আপনারা বলেন হলুদ সন্ধ্যা, হলুদ সন্ধ্যার জন্ম কিন্তু খুব বেশি আগে নয়। আমরা আগে শুনতাম এটাকে বলতো ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান। তো গ্রামে অর্থাৎ আমাদের রাজশাহী দুর্গাপুরে এই ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানে কিছু থাক আর না থাক, ক্ষীরটা কিন্তু থাকতেই হবে। ক্ষীর আগে রান্না করা হতো খেজুর গুড় দিয়ে, আতপ চাল দিয়ে, কিন্তু সেই ক্ষীর আর নাই, অর্থাৎ খেজুর গুড়ের ক্ষীর আর খাওয়ানো হয় না বা সেটা রান্নাও হয় না। তো আমরা এখন পায়েস খাই এই দিনে। তো সেই পায়েস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি 3 কেজি চাউল নিয়েছিলাম আর সাথে 7 কেজি গরুর দুধ। তো প্রথমে দুধ এবং গরম মশলার মধ্যে শুধু সাদা ফল অর্থাৎ ছোট এলাচ এবং তার সাথে 2-3টা তেজপাতা দিয়ে দুধটা জাল করে দুধ যখন বলক উঠেছে তখন চাউল দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে এই চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে। আগে নারকেল বা চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাউলটা ভালোভাবে ফুটবে না। এইভাবে আগে প্রথমেই চাউলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। চাউল সিদ্ধ হয়ে যাওয়ার পরে নারকেল দিয়ে দিয়েছিলাম। এটির মূল উপাদান চিনি, নারকেল, দুধ আর পোলাওর চাউল। তো এই পোলার চাউল আমি ধুয়ে আগেই শুকিয়ে রেখেছিলাম। তারপরে এই বলক ওঠা দুধের মধ্যে দিয়ে নিলাম এবং নাড়তে থাকতে হবে নারকেল দেওয়ার পরে, যেন এটা লেগে না যায়। নিচে কিন্তু ধরে আসতে পারে, তাহলে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছিল। এ পর্যায়ে মনে হচ্ছিল আর একটু পানি লাগবে, তো একটু পানি দিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে চালটা ফুটে আসবে, আর চাল ফুটে আসলে তখন আমাদের চিনি দিতে হবে। আরেকবার চেক করে দেখলাম যে হয়ে গেছে, চাউল ফুটে গেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে, তবে 3 কেজি চাউলের জন্য আমরা 3.5 কেজি চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে চিনিগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে। এবার কিন্তু এই সময় জাল একদম কমিয়ে দিতে হবে। তার সাথে স্বাদ বৃদ্ধির জন্য যুক্ত করলাম কিশমিশ। বাস, এবার চুলার জাল বন্ধ করে দিব এবং এটি নামিয়ে নিব। দেখুন, এটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিল। তো চাচি চেক করছিল, বলছে ভালো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।